নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই কুশলে আছেন। আজ আমি আলোচনা করব গাঁদা গাছ সম্পর্কে। আমি আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাঁদা গাছ আমি তৈরি করেছি। এই বছর ম্যাক্সিমাম আমি দানা থেকে চারা তৈরি করেছি। আমি আজ থেকে প্রায় মাস দেড়েক আগে আমি দানা দিয়েছিলাম। সেই দানা থেকে কি বিপুল পরিমাণে গাঁদা গাছ তৈরি হয়েছে সেগুলি তো দেখতেই পাচ্ছেন। এগুলি হচ্ছে আমার মাদার প্ল্যান্ট। অলরেডি এই মাদার প্ল্যান্টে ফুল চলে এসছে। এর থেকে প্রচুর পরিমাণে আমি কাটিং করে এই সমস্ত নতুন গাঁদা গাছগুলি আমি তৈরি করেছি। এই গাঁদা গাছের পরিচর্যা খুবই সহজ। আপনি যদি আমার মতোই দেশি গাঁদা আপনার ছাদ বাগানে করে থাকেন তাহলে একটি গাছ থেকে অজস্র গাছ তৈরি করতে পারবেন। আমার এই মাদার প্ল্যান্টগুলিতে অলরেডি ফুল চলে এসছে বলে আমি আর এর কাটিং করছি না। কাটিং করা নতুন গাছেও দেখুন প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসছে। এই কুঁড়িগুলি আমি আর কাটবো না, তার কারণ এগুলি আমার ফুলে পরিণত আমি করব। গাছও অনেক হেলদি হয়ে গেছে। তো যাই হোক, দেশি গাঁদা গাছ আপনার পরিচর্যা করাও সোজা। যে কোনো মাটিতেই আপনার ভালো হবে। বিশেষ করে আপনি যদি শুধুমাত্র গার্ডেন সয়েলেই যদি আপনার এই গাছের কাটিং বসান বা আপনি যদি বালিতে তৈরি করে নেন তাহলে খুব সহজেই এই গাছ কাটিং থেকে তৈরি করা যায়। দেশি গাঁদা গাছ যে কোনো মাটিতেই ভালো হয়। আমার এই দেশি গাঁদা গাছগুলি গার্ডেন সয়েলেই করা, কিন্তু অবশ্যই আপনি এই দেশি গাঁদা গাছের যে পটিং সয়েল বা সয়েল মিডিয়া আপনি তৈরি করবেন সেই সয়েল কিন্তু অবশ্যই শোধন করে নেবেন। এর আগে আমার মাটি শোধনের একটি ভিডিও দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তার কারণ এইভাবে মাটি শোধন করলে আপনার মাটিতে কোনো ধরনের জার্ম থাকবেই না। সেই মাটিতে আপনি এই দেশি গাঁদার কাটিং বসান বা নতুন চারা আপনি বসাতে পারেন। সার হিসাবে আপনি মাঝে মাঝে 20-20-20 বা 10-26-26 সার, রাসায়নিক সার আপনি ব্যবহার করতে পারেন। আর যদি অর্গানিক সার যদি আপনি দিতে চান তাহলে কেবলমাত্র আপনি খোল জল দিন, আর মাঝে মাঝে অল্প একটু পটাশ সার বা ডিএপি সার আপনি একটু দিন। তাহলে দেখবেন এই গাছ খুব তরতরিয়ে বেড়ে উঠবে। কিন্তু একটি জিনিস খেয়াল রাখবেন, গাছ যেন ফুল সানে থাকে। এই গাছ যদি একটু সানলাইট ভালো পরিমাণ, মানে দিনের ভিতরে অন্তত 4-5 ঘন্টা বা 5-6 ঘন্টা যদি একটু সূর্যের আলো পায় তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি গ্রো করবে। একটি গাছ থেকে কাটিং করে করে আপনি অসংখ্য গাছ তৈরি করতে পারবেন, আমি যেমন তৈরি করেছি। যাই হোক, এই গাছে এই যে যখন গরম হঠাৎ করে একটু কমে গেছে এবং শীতের শুরু হচ্ছে সেই সময় কিন্তু একটি বিশেষ প্রবলেম হয়, হতেই পারে। তার কারণ পার্শ্ববর্তী গাছে কিংবা যে সমস্ত গাছ আপনি নার্সারি থেকে নিয়ে এসছেন সেই সমস্ত গাছ থেকেও কিন্তু কিছু পরিমাণ রোগ পোকা এই গাছে আক্রমণ করতে পারে। যাই হোক, সেই পোকা দেখুন আমার গাছেও আক্রমণ করেছে অল্প করে। এই যে গাছে আমি হঠাৎ করে খেয়াল করলাম, দাঁড়ান কাছ থেকে দেখাই। আবহাওয়ার পরিবর্তন বা হঠাৎ করে টেম্পারেচারের আপ ডাউন হলে এই ধরনের প্রবলেম হয়। এই যে পাতাগুলি আপনি ভালো করে খেয়াল করে দেখুন, এই যে পাতার মাঝখানে সামান্য সামান্য একটু সাদা সাদা স্পট দেখা যাচ্ছে, এগুলি হচ্ছে মাইটসের আক্রমণ। এই মাইটস খুব জেদি প্রকৃতির। এই মাইটসকে আপনি যদি শুরুতেই দমন না করেন, দেখুন এই 2-3টে গাছে বেশ প্রবলেম হয়েছে। এই গাছটার পাতাও দেখুন, আমার কাটিং থেকে তৈরি করা গাছ, পাতা হঠাৎ করে আমি দেখছি যে একটু সাদা সাদা হয়ে এসছে। যাই হোক, এই মাইটসকে এখনই যদি দমন না করেন তাহলে কিন্তু আপনার এই ধরনের প্রবলেম এর জন্য আপনার গাছে প্রচুর ক্ষতি হবে। আবহাওয়ার পরিবর্তন হলেই বা টেম্পারেচার হঠাৎ করে একটু ফল করলে বা একটু বেড়ে গেলে এই যে মাইটস ছাড়াও আপনার সাদা মাছির আক্রমণ হবে। আমি এতক্ষণ গাছের পরিচর্যাই করছিলাম। এই মাইটসকে দূর করার জন্য যে কীটনাশক আমি বোতলে অলরেডি গুলে রেখেছি, তার কারণ আমি এক হাতেই ভিডিও করছি। এবার সেই নোংরা হাত যদি আমি আমার মোবাইলে দিই তাহলে তো সেটা ক্ষতিই হবে। যাই হোক, আমি গুলে রেখেছি, দেখাচ্ছি আমি কি কি কীটনাশক ব্যবহার করি। এই মাইটসকে দমন করার জন্য আপনি কাকা ব্যবহার করবেন। অবশ্যই কাকা মাইটস ছাড়াও অন্যান্য পোকার জন্য যথেষ্ট কার্যকারী, কিন্তু এটি জৈব হওয়ার কারণে এর ডোজ অন্তত করে লিটার প্রতি আপনি 2 ml অবশ্যই ব্যবহার করবেন এবং খুব ঘন ঘন স্প্রে করার প্রয়োজন। তার কারণ মাইটস 3-4 দিনের ভিতরে গাছকে আপনার গাছকে একেবারে খেয়ে ফেলতে পারে। তার কারণ খুব দ্রুত বংশ বিস্তার করে। তার সাথে হোয়াইট ফ্লাই কিংবা এই ধরনের
পোকা দমন করার জন্য অ্যাফিডস, জেসিডস এই ধরনের পোকা দমন করার জন্য আপনি কনফিডার ব্যবহার করতে পারবেন। আমি এই দুটি অলরেডি এই 2 লিটার জলের ভিতরে আমি গুলে রেখেছি। এইবার আমি স্প্রে করব। তার কারণ আমি ভিডিও করার সময় যদি এই নোংরা হাত যদি আমার মোবাইলে যদি দিই তাহলে সেটা ঠিক হবে না। যাই হোক, মাইটসকে অবশ্যই খুব দ্রুত দমন করুন। এইভাবে সকালে অথবা বিকালে আপনি গাছে স্প্রে করে দিন। আপনার ছাদ বাগানকে হেলদি এবং গাছকে রোগ পোকা থেকে দূরে রাখতে এই মাইটস বা হোয়াইট ফ্লাইকে দূরে রাখার জন্য আপনি 4 থেকে 5 দিন অন্তর অন্তর আপনি গাছে এইভাবে স্প্রে করুন। 4-5 বার আপনি স্প্রে করলে আপনার এই মাইটস, অ্যাফিডস, জেসিডস সমস্ত ধরনের পোকা দূরীভূত হবে এবং গাছ খুব হেলদি থাকবে। যাই হোক, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। আমার এই ভিডিওটি যদি আপনার উপকারে লাগে তাহলে আমি সবচেয়ে আনন্দ পাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই শীতকালে প্রচুর পরিমাণে দানা থেকে চারা তৈরি করেছি। সমস্ত আপডেট আপনাদের কন্টিনিউ দিতে থাকবো। আর সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনার কাছে পৌঁছাতে পারে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। এইভাবে আপনার ছাদ বাগানে গাঁদা গাছ বা দেশি গাঁদা বেশ কিছুটা করুন, দেখবেন প্রচুর ফুল পাবেন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, টাটা।